যে কাজ কোনোদিন করিনি তাও করতে হচ্ছে, আর যা কোনোদিন খাইনি সেটাও কিন্তু খেতে হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলাজ ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলাজ ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই প্রথমে বাথরুমটাকে তো একটু পরিষ্কার করে নিলাম। আগে একটু হারপিক দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তারপরে একটু ব্রাশ দিয়ে ডলা দিয়ে নিলাম। মাঝে মধ্যে কয়েকদিন পর পর কিন্তু একটু হারপিক দিয়ে ঘষা দিয়ে নিলে একদমই পরিষ্কার হয়। আর সাদা জিনিস তো একদম পরিষ্কার না করলে ভালো লাগে না। এই তো তারপর পুজোটা করে নিলাম। আর এই ভিডিওটা আমার কয়েকদিন আগের ভিডিও। এই তো তারপরে কিন্তু এখন চাপড়ি বানিয়ে নিব। আর দেখেন কিভাবে চাপড়ি বানাই। এই চাপড়ির নাম কি তা কিন্তু আমি জানি না, কিন্তু আমার মেয়ে যখন বাড়িতে থাকতো আর ওর কাছে থাকলে এই চাপড়িগুলো মাঝে মধ্যে বানিয়ে দিতে হতো। এই তো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি কিন্তু আটা 1.5 চামচ নিয়ে নিয়েছি, কারণ আমি একা খাবো সেই জন্য। আর একটা ডিম দিয়ে দিলাম। ওই দিন কিন্তু আপনাদের দাদা সকালে বাসায় খায়নি, সেই জন্য আমার একার জন্যই রুটি বানানো হচ্ছে। ওই দিন আপনাদের দাদার স্কুলে প্রোগ্রাম ছিল, ওইখানে খেয়ে নিয়েছে। এই তো এই যে এই চাপড়িগুলো কিন্তু খুবই ভালো হয়, একদমই খেতে টেস্টি হয়। এখন এই যে ভালো করে আটাটা মাখিয়ে তারপরে কিন্তু চাপড়ি বানিয়ে নিব আমি। এই তো পরিমাণ মতো জল দিয়ে ওই যে গোলানো কিন্তু হয়ে গিয়েছে। একটু এই যে টিস্যুতে করে হালকা একটু তেল নিয়ে নিলাম। আমি কিন্তু একবারই তেল নিয়ে নিলাম, তাতেই হয়ে গিয়েছে। এইটা বারবার একটু ঘষা দিয়ে নিলেই হয়ে যাবে। আমি হাত দিয়ে একটু দেখলাম যে গরম হয়েছে কিনা তাওয়া, তা দেখলাম গরম হয়েছে। এখন এই যে দিয়ে দিলাম। আমার কিন্তু চাপড়ি 2টাই হবে, একদম পরিমাণ মতো। আমি চাপড়ি কখনোই 2টার বেশি খেতে পারিনি। এই তো চাপড়ি কিন্তু গোল হলো না তেমন, কারণ এখানে যে পেঁয়াজ আর কাঁচামরিচ আছে ওইগুলোরিতে কিন্তু চামচ বেজে বেজে পড়ছিল, সেজন্য গোল হয়নি। আর এই চাপড়ি খেতে দারুণ টেস্টি হয়, সাথে একটা ডিম আছে সেই জন্য আরও বেশি ভালো লাগে। আর এই চাপড়ি কিন্তু একটু গরম গরম না খেলে একদমই ভালো লাগবে না, ঠান্ডা হলে একদমই ভালো লাগবে না, ক্যাতক্যাতা হয়ে যাবে। এই তো আরেকটাই হবে। 2টাই কিন্তু বানিয়ে নিচ্ছি। প্রথমে বানাইতে চাইছিলাম না চাপড়ি, যে মুড়ি খেয়েই থাকবো, তা দেখি না, চাপড়ি না খেলে হবেই না, মুড়ি খেয়ে ভালো লাগবে না। এই তো এই যে আগের দিনের ভিডিও কিন্তু চলে গেল। আর এই যে আবার আজকে সকালে কিন্তু মাছ এনেছে। 2 দিনের ভিডিওই ছাড়া হয়েছে এখানে। মাছ হলো এই যে বাটা মাছ, আর হলো একদম ছোট ছোট মলা, আর সাথে একাতরা পুঁটি আছে, ওই যে মিশানো মাছ ওইগুলো। আর এগুলো হলো বাটাগুলো খুব সুন্দর মাছ ছিল। আর এই যে মিশানো গুঁড়া মাছ, এগুলো কিন্তু খুবই সুন্দর। আমি যে একটা বাটিতে ঢেলে দেখাচ্ছি। আমার ছোট মাছ খেতে কিন্তু সবসময় মোটামুটি ভালো লাগে, আর বাটাও ভালোই লাগে। শাক দিয়ে বাটা মাছের তরকারি দারুণ লাগে। ওই তো ওই যে দেখেন গুঁড়া মাছ, তেমন তো বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক সুন্দর মাছগুলো। ওই যে দেখেন। এখন মাছগুলো কিন্তু আমি এক এক করে কুটে নিব। আপনাদের দাদা কিন্তু হাতে ধরে এই ভিডিওগুলো করছিল, একদম শুধু নাড়াইছে হাত। এই তো এই যে এই বাটা মাছের চোচা কিন্তু তেমন ভালোভাবে উঠতে চায় না, সেই জন্য কিন্তু একটু দেরিও লাগে। আর আমার একটা চোচা থাকলে কিন্তু সেটা আমি বাদ দিয়ে দিই না, একদম পুরা ভালো করে আঁশগুলো উঠিয়ে তারপরেই কিন্তু মাছগুলো কেটে নিব। আমার অমনি ওই যে আঁশগুলো থাকলে একদমই কিন্তু ভালো লাগে না, ওইগুলো কিন্তু ধুইতে সময় খুবই কষ্ট হয়, তখন আবার হাত দিয়ে নখ দিয়ে খামচে খামচে উঠাইতে হয়। আর আমি কিন্তু যা রান্না করব সব কিছুর সবজিগুলো রেডি করে নিয়েছি। যা যা রান্না করব এই মাছ কুটা ধোয়া হলে পরেই কিন্তু আমি রান্না করে নিব। আমি সকালে উঠে কিন্তু একদমই আলসি করি নাই, কারণ আমার মাছ কুটতে দেরি হয়, অনেকটাই দেরি হয়, কারণ আমি মাছ বেশি কুটি না, তো সেই জন্য আরও আমার অভ্যাস নেই মাছ কুটার। কারণ শাশুড়ি মা যদি বাসায় থাকতো তাহলে কিন্তু শাশুড়ি মাই কুটে নিত। আর যে কাজ কোনোদিন করিনি, আমি কিন্তু এই কাজ কোনোদিনই করিনি, বিয়ের পরও কিন্তু করতে হয়নি, শাশুড়ি মাই সব মাছ কুটে নিয়ে দিয়েছে।
সেজন্য আমার এই মাছ করতে খুবই আলসি লাগে। আমার অন্য কোনো কাজে আলসি লাগে না, কিন্তু এই কাজে খুবই আলসি লাগে। আমার কিন্তু মাছ কোটা ধোয়া হয়ে গিয়েছে, ওগুলো আমি ফ্রিজে ভরে রেখে দিয়েছি প্যাকেট করে। এখন এই তো তরকারি রান্না করব। কড়াইতে তেল কিন্তু আমি যে ঘোরাই ঘোরাই দিলাম যাতে মাছগুলো লেগে না যায়। আর আজকে টাকি মাছ রান্না করব। টাকি মাছ কিন্তু অন্যভাবে রান্না করব, লাউ দিয়ে। আর যা কোনো দিন খাইনি তাও কিন্তু এখন খেতে হচ্ছে। এই টাকি মাছের তরকারি কিন্তু আগে খাইতাম না, তার মধ্যে এখন কিন্তু মাছ সহই খেয়ে নিই। কী করা, এটার সময়ের একটা ব্যাপার আছে, তাই না? আর ছোট সময়ে কিন্তু অনেক কিছু খাওয়াই বোঝা যায় না, তখন বেছে বেছেই খাওয়া হয়। তখন খাওয়া একদমই বোঝা যায় না যে কোনটা কেমন লাগবে। আর বড় হলে কিন্তু একটু মানে বোঝা যায় যে একটু টেস্ট করে দেখি যে এইটা কেমন লাগবে, এইটা কেমন লাগবে। এরকম টেস্ট করতে করতে কিন্তু সব খাবারই মোটামুটি খাওয়া যায়, ভালোও লাগে পরে। এই তো টাকি মাছগুলো আমি একদম ভালো করে ভেজে নিলাম। আর এই মাছের তরকারিটা একটু অন্যরকমভাবে রান্না করব, আপনারা দেখতে থাকেন। আর বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। এই তো মাছগুলো আমি অনেক সুন্দর করেই ভেজে নিয়েছি। এখন এই যে আর একটু তেল দিয়ে দিলাম, তারপর জিরে সম্বার দিয়ে দিব। এই তো জিরে সম্বার দিয়ে দিয়েছি। এখন এই যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব, পেঁয়াজ, তারপর আদা রসুন পেঁয়াজ বাটা ওগুলোও কিন্তু দিয়ে দিব। এই তরকারিটা একদমই অন্যরকমভাবে রান্না করতেছি। আর টাকি মাছের তরকারি এভাবে রান্না করলে কিন্তু দারুণ টেস্টি হয়। আর বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর বন্ধুরা, যে যেখানেই থাকেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে, সেখান থেকে আমার ভিডিওটি একটু কষ্ট করে দেখে নেবেন আর সুন্দর করে কমেন্ট করে জানাবেন। এই তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, তারপরে যে বাটনা বাটাও কিন্তু দিয়ে দিয়েছি। এখন এই যে মশলাগুলো দিয়ে দিলাম। এখন মশলাগুলো একটু নাড়াচাড়া করে কষিয়ে নিব। এর মধ্যে কিন্তু হালকা একটু জলও দিয়ে দিব পরে, ওটা কিন্তু ভিডিওতে দেখানো হয়নি। এই তো দেখেন, এই যে আমার এগুলো কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। তারপরে যে লাউ কিন্তু আজকে একটু আলাদাভাবে কেটে নিয়েছি, একটু মোটা মোটা করে। ওই যে একদম মোটা মোটা করেই কিন্তু কেটে নিয়েছি। এখন যতদূর সম্ভব অনেকটা চেষ্টা করব যে যাতে ভালো হয় তরকারিটা। তো লাউগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিব লাউগুলো। আর টাকি মাছের তরকারি এভাবে কে কে খেয়েছেন তারা একটা কমেন্ট করে জানাবেন। এই তো কষানো হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। তরকারি কিন্তু এখন থেকে দেখতে ভালো লাগতেছে খুবই, তার কারণ তরকারিটা খুবই টেস্টি হবে। আগে থেকে বোঝা যায় যে তরকারি টেস্টি হবে, ওটা আগে থেকে বোঝা যায় যে কেমন হবে তরকারিটা। এই তো এখন হাই ফ্লেমে জাল দিয়ে নেব। তারপরে তো মাছগুলো দিয়ে দিব। মাছগুলো কিন্তু অনেকগুলাই, আমি এখন প্রতিদিনই কিন্তু 1 বাটি 2 বাটি 3 বাটি করে ফ্রিজে রেখে দিচ্ছি। সেই জন্য মাছগুলো কিন্তু প্যাকেটে একটু বেশি করেই ভরা হচ্ছে। এই তো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তরকারিটা কিন্তু হয়েই গিয়েছে, আর একটু জাল দিয়ে নাড়াচাড়া করেই কিন্তু তরকারিটা আমি নামিয়ে নেব। তরকারিটা ভালোই টেস্টি হয়েছে। এই তো তরকারি নামিয়ে নিয়েছি। এখন এই যে আবার কড়াইতে তেল দিয়ে দিলাম। আর আজকের যে বাটা মাছ কাটলাম ওখান থেকে কিন্তু 2টা লেজা রেখে দিয়েছি ভাজা খাওয়ার জন্য। এই তো এই যে ওই লেজাগুলোই কিন্তু ভেজে নিচ্ছি। আমার কিন্তু মাছ ভাজা খেতে দারুণ টেস্টি লাগে।
আপনাদের দাদাও খুবই পছন্দ করে মাছ ভাজা খেতে, আমার মেয়েও কিন্তু খুবই পছন্দ করে। তার মধ্যে আমরা তো এমনিতে বেশি খাই না মাছ ভাজা, কারণ ভাজা জিনিস খাওয়া কিন্তু একদমই ভালো না, সেই জন্য কিন্তু বেশি খাই না। এখন তো মোটামুটি সব কাজই পারি এবং খাওয়া দাওয়াও কিন্তু মোটামুটি সব কিছুই শিখে গিয়েছি। কি করব, করার তো কিছু নেই, এখন তো সব কিছু খেতে খেতে সব কিছুই খাইতে পারি, তারপরে কাজও করতে করতে সব কাজই করতে পারি। আর এই যে এই ফুলকপিটা কিন্তু ফ্রিজে রেখেছিলাম না, বাইরেই ছিল, সেই জন্য ভাবলাম যে নষ্ট হয়ে যাবে, তার নষ্ট হওয়ার কাম নেই, আমি সবগুলো ভেজে রেখে দিই। কারণ ভেজে তারপরে কিন্তু আপনাদের দাদার জন্য এখান থেকে আমি বাটিতে ভরে রেখেও দিব। দেখেন আমার কড়াইটা কিন্তু ভরে গিয়েছে এই কপিতে। এখন নাড়াচাড়া কিন্তু একদম সাবধানে করতে হবে, তা না হলে পড়ে যাবে কড়াইয়ের থেকে। আর বন্ধুরা একটু কষ্ট হলেও ভিডিওটা দেখে নেবেন, আর হলো ফুল ওয়াচ করে দিবেন। স্কিপ করে কেউ ভিডিও দেখবেন না, সবাই কিন্তু ফুল ওয়াচ করে দিবেন। আমিও তো কারো ভিডিও হাফ দেখে বাদ দিয়ে দিই না, ফুল ওয়াচ সবটাই করে দিই। এই তো ভাতের হাঁড়িটা আবার গরম চুলায় একটু বসিয়ে দিলাম, কারণ ভাত আগেই রান্না করে নিয়েছি। আজকে রান্না বসিয়েছি হলো 12:30টায়, সেই জন্য ভাতটা আগে বসিয়ে তারপরে কিন্তু আমি মাছটা সেদিক দিয়ে ধুয়ে নিয়েছি। সেই জন্য ভাত একটু নাড়াচাড়া করে গরম চুলায় আবার বসিয়ে দিলাম। এই তো তারপরে এই যে রান্নাঘরটা আমি মুছে নিচ্ছি। এমনিতে পরিষ্কার থাকলে দেখেন কত সুন্দর দেখা যায় রান্নাঘর বা যে ঘরই হোক না কেন, একদমই সুন্দর লাগে। আমার কাছে তো একদমই ভালো লাগে। ওই দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। এরকম সাদা সাদা টাইলস হলে কিন্তু এর মধ্যে ময়লা থাকলে একদমই ভালো লাগে না, দেখতে একদমই অসুন্দর লাগে। এই তো আমার রান্নাঘরটাও পরিষ্কার করা হয়ে গিয়েছে। আর ভিডিওটি আর বেশি বড় করব না, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করব। ওই দেখেন তরকারিটা দেখতে খুবই সুন্দর হয়েছে। আর পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল, সবাই দেখবেন এমনকি ফুল ওয়াচও করে দিবেন। আর সবাইকে বাই বাই বাই, টাটা।